খুব কম উপকরণে মাংস রান্না করতে চান? আমি এই মাংস রান্নাটা কমসে কম মশলা ব্যবহার করে তৈরি করেছি। চলুন আপনাদেরও একটুখানি দেখিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। খেতে বড় ভালোবাসি আপনাদের প্রিয় এই চ্যানেলে। রান্না শুরু করার আগে আমি এখানে মাংসটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যদিবা আমি মাংস কিনে আনার পর ভালো করে ধুয়ে তবেই ফ্রিজে রাখি, তবুও ফ্রিজ থেকে বার করার পরও আমি তাও দু একবার ধুয়ে নিই। মাংসটা এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংস আমি এখানে কোনো রকমভাবে কিছু দিয়ে ম্যারিনেশন করছি না, সোজা রান্নাই আমি এখানে শুরু করব। আমি এখানে গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি এবং বেশ খানিকটা সর্ষের তেল আমি কড়ায় বসিয়ে দিয়েছি গরম করার জন্য। অন্যদিকে আমি আপনাদের দেখিয়ে নিই, আমি এখানে বড় বড় করে আলু কেটে রেখেছিলাম মাংসে দেবো বলে, এবং এক বাটি মতন আমি এখানে পেঁয়াজ কুচিয়েছি। এই ধরুন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, আর আমি 1.5 খানা মতন টমেটো, আপনারা চাইলে 2 খানাও ব্যবহার করতে পারেন, সেইটা পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কার সাথে। এইবার আমি কড়ার মধ্যে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম এবং সামান্য একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে আমি এখানে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে সেই সবটা তুলে রেখে দিচ্ছি। আর এরপর আমি তেলের মধ্যে গোটা গরম মশলা যথা তেজপাতা, 2টো মতন আমি এখানে এলাচ নিয়েছি, ছোট্ট 2টো আমি এখানে দারচিনি নিয়েছি, আর 3টে মতন লবঙ্গ নিয়েছি। এই একটুখানি সামান্য গরম মশলা দিলেই যথেষ্ট। সেইটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব। আর সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা করার জন্য। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজগুলো। আমি এখানে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজা করেছিলাম পেঁয়াজটাকে। পেঁয়াজের রং যখন মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন আমি সেই পেঁয়াজ ভাজার মধ্যেই 2 চামচ মতন রসুন বাটা আর 1.5 চামচ মতন আদা বাটা দিয়ে দিয়েছি। সেইটাও এই পেঁয়াজ ভাজার সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি ভাজা করে নেব। আদা রসুনের পেস্টগুলো ভাজা ভাজা একটু হয়ে গেলে, এবং দেখবেন এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, ঠিক এই সময় আমি ধুয়ে রাখা মাংসগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ আদা রসুন বাটার সাথে মাংসগুলোকেও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবং মাংসগুলো সামান্য গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি এখানে অপেক্ষা করব। আগেই বলেছি আমি এই রান্নায় কমসে কম মশলা ব্যবহার করব। কিছু বেসিক মশলা ছাড়া আর কোনো রকম নতুন কিছু জিনিস আমি এখানে ব্যবহার করছি না। মাংসগুলো এখানে সামান্য গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পরে আমি এখানে পেস্ট করে রাখা টমেটো, সেইটা আমি এখানে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই টমেটোরও কাঁচা গন্ধ যাতে না থাকে তার জন্য সেইটা আমি মাংসের সাথে ভালো করে নাড়াচাড়া করব। এইখানে দেখছেন এই টমেটোটা দেওয়ার জন্য সামান্য পরিমাণ জল ছেড়েছে। এই জলটা শুকনো হওয়া অবধি আমাকে মাংসটাকে একটুখানি কড়ার মধ্যে নাড়াচাড়া করতে হবে। আর আমি মিক্সির বাটি ধোয়া জল একটি পাত্রের মধ্যে ঢেলে রেখেছিলাম। এইবার আমি কিছু বেসিক মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গুঁড়ো লঙ্কা যেটা কিনা সামান্য পরিমাণ ঝাল হবে, সেই লঙ্কার গুঁড়ো আমি এখানে দিচ্ছি এবং হলুদও আমি এখানে একেবারে দিয়ে দিচ্ছি। এইবার এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে মাংসটা কিন্তু এখানে কষাবো। তারপর আমি নুন এবং চিনি ব্যবহার করব। নুন চিনি আগে আমি এখানে ব্যবহার করছি না। মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার জন্য আমি এখানে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষাবো মাংসটাকে। মাংস যত কষাবেন তত কিন্তু মাংসের স্বাদ ভালো হয় এবং মাংসটা নরমও হবে। এইখানে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি এবং সমস্তটা একসাথে নিয়েই আমি এখানে কষাচ্ছি। এইবার আমি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি আমি এখানে দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। সেইটাও দিয়ে কিন্তু আমি ভালো করে মাংসটাকে আবারও কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কষাতে কষাতে মাংস থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ অবধি কিন্তু আপনাদের মাংসটা কষাতে হবে। আগেই মাংসে জল দিয়ে দিলে মশলার কাঁচা গন্ধ ছাড়ে এবং মাংসটা কিন্তু প্রপার সেদ্ধ হবে না।
তখন কিন্তু মাংসটা বেশ ছিবড়ে এবং শক্ত শক্ত খেতে লাগে। এই সময় আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। আপনারা ঝাল যেরকম খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে একটাই বড় সাইজের কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। মাংস কষাতে কষাতে অনেক সময় মনে হতে পারে কড়ায় তলা লেগে যাচ্ছে, তখন সামান্য পরিমাণ আপনি জল দিয়ে আবারও মাংসটাকে ভালো করে কষিয়ে নেবেন, কিন্তু একেবারেই পুরো জল দিয়ে দেবেন না। দেখুন এখানে কীরকম কষানো হয়ে যাওয়ার পর তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এইবার মাংসে আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল আমি এখানে মাংসের মধ্যে দিচ্ছি না, যেহেতু আমি মাংসের ঝোল এখানে আমি করছি না। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে আপনারা আরেকটু পরিমাণ জলও এখানে দিতে পারেন। এইবার আমি কড়াটা ঢাকা দিয়ে দেব এবং মাংসটা প্রপার কুক হবার জন্য একটু অপেক্ষা করব। এই ধরুন 10 মিনিট মতন। 10 মিনিট হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বেশ সুন্দর মাংসের একটা রং চলে এসেছে এবং মাংসটা প্রপার কুক হয়ে গেছে। এইবার আমি মাংসটা একটা পাত্রে ঢেলে নেওয়ার আগে আমি হাফ চা চামচ মতন এখানে গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা এখানে দিচ্ছি, মাংসটার যাতে গন্ধটা আরও সুন্দর হয়। এইবার আমি একটি পাত্রে মাংসটা ঢেলে নেব। মাংস একদম আমার রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর রং হয়েছে, খেতেও কিন্তু ইকুয়ালি সুন্দর। আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন কীরকম হয়। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।